দর্শক, তারেক রহমানের জনসভার প্রস্তুতির খবর জানাতে এবার বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, জনসভার প্রস্তুতি কেমন দেখছেন এবং কি বলছেন নেতাকর্মীরা, কতটা উচ্ছ্বসিত তারা জানাবেন। প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে, মঞ্চ এরই মধ্যে প্রস্তুত এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতি আছে তা কিন্তু এই মঞ্চে চলছে। আমরা দেখছি যে নেতাকর্মীরা কিন্তু এখানে আসছেন, তারা এই মঞ্চ পরিদর্শন করছেন। এর পাশাপাশি বরিশাল জুড়ে কিন্তু একটা আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা আনন্দ মিছিল করছেন। দীর্ঘ প্রায় 2 দশক পরে তারেক রহমানের এমন এই আগমনকে স্বাগত জানাতে আসলে বরিশালের যে বরিশাল বিভাগের যে 6টি জেলা আছে, সেই 6টি জেলার যে 21টি আসন আছে, সেই প্রতিটি আসনেই কিন্তু আসলে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং এই 21টি আসনে বিএনপি মনোনীত যে যারা প্রার্থী আছে তারা কিন্তু এখানে উপস্থিত থাকবেন। এর পাশাপাশি জেলা এবং মহানগর বিএনপির যারা নেতারা তারাও কিন্তু এখানে উপস্থিত থাকবেন। আমরা এখানে যারা এসেছিলেন নেতারা, তাদের সাথে কথা বলছি। তারা যেটা বলেছেন যে 5 লাখ নেতা কর্মীর আসলে সমাগম ঘটবে এই সমাবেশকে কেন্দ্র করে, এমনটি কিন্তু তারা মনে করছেন। এদিকে তারেক রহমানের এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি বরিশালের যারা সাধারণ ভোটার আছে তারাও কিন্তু আশায় বুক বেঁধেছে যে বরিশালের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে তিনি বলবেন এবং প্রতিশ্রুতি দিবেন, এমনটি কিন্তু আশা করছে ভোটাররা। এদিকে আমরা কথা বলেছিলাম বিএনপির যারা নেতা আছে তাদের সাথে, তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে সব ধরনের কিন্তু প্রস্তুতি এরই মধ্যে কিন্তু গ্রহণ করা হয়েছে এবং আগামীকালের দুপুর 12টার সময় তারেক রহমান এই মঞ্চে আসবেন এবং ভাষণ দিবেন। রাজনৈতিক বিশ্লেষকরা যেটা মনে করছে যে তার এই ভাষণের মধ্য দিয়ে বরিশালের যে 21টি আসন আছে সেই 21টি আসনে বিএনপির জয় অনেকটাই এগিয়ে যাবে বলে কিন্তু তারা ধারণা করছেন। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সব।